যে মাথায় বালিশ ব্যবহার করে ঘুমাই সেটা ছোট বড় অনেক সাইজেরই হয়, কিন্তু কোল বালিশের প্রয়োজনীয়তা ছোট থেকে বড় সবারই আছে। বর্তমানে তো চাইলেই একটা কোল বালিশ কিনে এনে ঘুমানো যায়, কিন্তু আমি আজকে চাইছি যে আমি আজকে নিজের হাতে কোল বালিশ বানাবো। আমি তো দেখছি আমাদের নানি মা খালারা সবাই কোল বালিশ বলেন মাথার বালিশ বলেন সব নিজে হাতে সেলাই করেই বানাইতো এবং কাবারও বানাইতো। এখন বাজারে যেহেতু এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তাই এগুলো নিয়ে আর বেশি ঘাটাঘাটি কেউ করে না। আজকে হঠাৎ করে মনে হলো যে না, মাশাল্লাহ ছেলে আমার বড় হয়ে গেছে, এখন ছোট কোল বালিশে তার হয় না, তার জন্য একটা বড় কোল বালিশ তাকে বানিয়ে দেবো। এই জন্য আজকের এই আয়োজন। বাসায় মোটা কাপড় বলতে বিছানার চাদর ছিল, মাঝখান থেকে ছিঁড়ে গেল, সাইডের চাদর কিন্তু অনেক ভালো থাকে, আমি সেইখান থেকেই কাপড় নিয়েছি। যদি সেলাই মেশিন থাকতো তাহলে আরো তাড়াতাড়ি হতো, কিন্তু আমার তো সেলাই মেশিন নাই এখন, তাই আমি হাতে সেলাই করে ওটা বানিয়ে নিচ্ছি। আমি কোল বালিশ বানানোর প্রসেসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, যদিও তারপর না বুঝেন তাহলে আমাকে জানাবেন। মোবাইল আমাদের হাতে আসার পর থেকে হাতের কাজ বলতে এখন কিছুই আর নেই, এখন আমরা সবই কিনে ব্যবহার করতে অভ্যস্ত। তবু আমি চেষ্টা করি কিছু কিছু জিনিস আমি আমার হাতে তৈরি করে সেটা ব্যবহার করতে। এখন পর্যন্ত কিনে কোনো কাঁথা ইউজ করি নাই, আমি নিজের হাতে সেলাই করি সেগুলো ব্যবহার করছি আপাতত। আসলে ফোন আসার পর থেকে সময় যে কত তাড়াতাড়ি চলে যায়, কিন্তু একদিন আপনি ফোন ছাড়া থেকে দেখবেন আপনার কাছে মনে হবে 24 ঘন্টা না 24 বছর আপনি পার করে ফেলছেন। মাঝে মধ্যে ফোন যখন নষ্ট হয়ে যায় তখন আমি 2-1 দিন ফোন ছাড়া থাকি এবং আমার কাজ আরো সহজ হয়ে যায় এবং আমার ঘুমও ভালো হয়। কিন্তু যখনই আমি ফোনটা হাতে পাই তখন মনে হয় আমি এতদিন আদিম যুগে ছিলাম, এখন আমি ডিজিটাল যুগে আসছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কোল বালিশ বানানো কমপ্লিট। এবার আমি এটার ভিতর তুলো ভরবো। বাসায় পুরনো বালিশ ছিল, এই বালিশ দিয়ে আমি আজকে এই কোল বালিশটা বানাবো এবং কিছু নতুন তুলো আমি এর সাথে অ্যাড করব। আমি কোল বালিশের দুই পাশে যে সাপোর্ট দিছি, এই সাপোর্ট কিন্তু সুন্দর করে একটা ফুলের মতো হয়ে গেছে যখন আমি এটা উল্টে দিছি। হচ্ছে সেই পুরানো বালিশ, যে বালিশ দিয়ে আজকে আমি কোল বালিশ বানাবো। একটা বালিশই আমার একটা কোল বালিশ হয়ে গেছে, ভাবেন কতগুলো তুলো ছিল এটার ভিতরে। কথায় আছে না, পুরানো জিনিস পরিমাণে বাড়ে, আসলে তেমনই। অনেকের মনে হতে পারে যে বালিশটা বানাইতে মনে হয় আমার অনেক সময় লাগছে, আসলে মোটেও না, প্রায় 30 মিনিটের মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। যদিও তুলাগুলো একটু রোদ্রে দিলে আরো ফ্লাফি হতো, কিন্তু আমার তো অত সময় নাই, আমি তো ইমার্জেন্সি এটা বানাবো। কোনো কাজ যখন মনে পড়ে তখন যদি আমি সাথে সাথে না করি তাহলে পরে আর করতে মন চায়। আসলে জীবনে যতই কাজের প্রেশার থাকবে ততই আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন, আর যদি কাজ না থাকে তাহলে আপনি যে অলস হবেন, এই অলসতা কাটানো অনেক কঠিন। উদাহরণ হিসেবে আমি বলতে পারি, যখন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল তখন আমি সকাল সকাল উঠতাম, তাদের জন্য নাস্তা বানাইতাম, নিজেও খাইতাম, তখন আমি অনেক ভালো ছিলাম এবং অনেক ফিট ছিলাম। কিন্তু এখন আমার সকালবেলা উঠতে উঠতে 12টা বেজে যায়, তাহলে নাস্তা কখন খাবো? তাই এখন আমার অবস্থা অনেকটা স্বাস্থ্যমন্ত্রীর কাছাকাছি যাওয়ার মতো আর কি। এই কথা শুনে আবার ভাববেন না যে আমি আমার উপদেষ্টা হইতে চাই, না ভাই, আমি এসবের মধ্যে নাই। আমার বালিশ বানানো কিন্তু হয়ে গেছে, এবার একটা আরামসে ঘুম হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।